এবার নবীজি বলেন, এই আব্দুল্লাহ তুমি এখানে কেন গভীর রাতে হয়ে গেল, এখানে কেন তুমি দাঁড়িয়ে আছো? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি কেন ঈমান আনলাম, আমি কেন আপনার দরবারে আসি? নবী গো আপনি তো জানেন আমার তো বাবা নাই, আমি এতিম হয়ে গিয়েছি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার আমার অভিভাবক হিসাবে আমার চাচা আছে, আমার চাচা হইল বেঈমান কাফের, আমার মাও বেঈমান কাফের। আমি কেন আপনার দরবারে আসি? আমার চাচা আমাকে আসতে দেয় নাই, আমাকে বারবার নিষেধ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনকি আমাকে জিঞ্জিল দিয়ে তালা দিয়ে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখে। নবী গো আমাকে খাবার পর্যন্ত দিতে চাই না, আমাকে এক গ্লাস পানি দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু মন তো মানে না, মন তো আর বুঝে না। নবী গো আপনার দরবার ত্যাগ করে আমি আব্দুল্লাহ যেন 1 মিনিটও বাঁচতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন ঈমান আনলাম? এই অপরাধের কারণে আমি কেন আপনার দরবারে আসি? এই জন্য আমার চাচা আমাকে নিষেধ করি। আমার চাচা বলে, ও আব্দুল্লাহ তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তুমি যদি ঈমান না ছাড়ো, ঈমান যদি ত্যাগ না করো, আব্দুল্লাহ রে যত ধন সম্পদ আছে এক ধন সম্পদ 1 আনা পয়সাও তোমাকে দেওয়া হবে না, ধন সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দিব। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ ধন সম্পদের লোভ দেখাইয়া আমাকে ঈমান থেকে বিরত করতে চাই, কিন্তু সে তো জানে না নবীর জন্য আর ঈমানের জন্য ধন সম্পদ কেন গোটা জিন্দেগি কুরবান করে দিতে পারে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আমার চাচা যখন আমাকে বাধা দিল, ধন সম্পদের কথা বলল, আমি বললাম চাচা ও আমার চাচা ধন সম্পদের কোনো প্রয়োজন নাই, ধন সম্পদ আপনি নিয়ে নেন, আমি ধন সম্পদ চাই না, আমি চাই আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমি চাই নবীকে, আমি ঈমানকে রক্ষা করতে চাই, ধন সম্পদের বিনিময়ে ঈমানকে বিক্রি করতে চাই না। এবার যখন আব্দুল্লাহকে আর বারণ করতে পারে না, আব্দুল্লাহ ধন সম্পদের কোনো লোভ করে না। এবার চাচা বুঝতে পারলো ধন সম্পদের কারণে আব্দুল্লাহকে আর ঠেকায় রাখা যাবে না, আব্দুল্লাহ ঠিকই মুহাম্মদের দরবারে যাবে, আব্দুল্লাহ ঠিকই মুসলমান থাকবে। এবার আবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে যদি ঈমান না ছাড়ো, যদি মুহাম্মদের দরবার ত্যাগ না করো, আরে আব্দুল্লাহ তোমার গায়ে যে জামা আছে, তোমার গায়ে যে কাপড় আছে, ওই কাপড় আমি তো তোমাকে দিয়েছি, আমার টাকা দেখি না। আব্দুল্লাহ রে ওই তো বেইজ্জতি হবে, কাপড়গুলি খুলে ল্যাংটা হয়ে যা, সবগুলি কাপড় দিয়ে যা, আর নয়তো ঈমান ছেড়ে দেই। এবার ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। ডাক দে বলে, প্রভু আমার ইজ্জতের উপর কঠিন আঘাত আসছে, আমি কি মুহূর্তে কাপড় খুলে দিয়ে আমি বেইজ্জত হয়ে যাব, নাকি ঈমান ছেড়ে দিব, নাকি মুহাম্মদের দরবারে ছেড়ে দিব? নবী গো 1 সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারি না, আপনার দরবারও ছাড়তে পারি না, প্রয়োজনে কাপড়গুলি খুলে দিয়ে আমি উলঙ্গ হয়ে গেলাম, আপনার দরবারে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়গুলি খুলে দিলাম, উলঙ্গ হয়ে চলে আসলাম। আমার মা আসার সময় আমাকে একটা কাপড়ের টুকরা দিয়েছে, ওই একটা কাপড়ের টুকরা দিয়া আমি লজ্জাস্থান ভালো করে ডাকতে পারি না। নবী গো এর জন্য আমি বাঁকা হয়ে দাঁড়িয়েছি, এর জন্য সোজা হয়ে দাঁড়াইতে পারি না, সোজা হয়ে দাঁড়াইলে একদিক দিয়ে আমার লজ্জাস্থান বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবু ঈমান আমি চিনি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ রাত তো গভীর হয়ে গেছে, তুমি এসে দাঁড়ায় রইল, কতক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে আছো, আমাকে ডাক দিলা কেন, ডাক দাও না
নবী গো আপনি আরামের ঘুমে ঘুমিয়ে আছেন, গভীর রাত্র হয়ে গেছে, আমি আব্দুল্লাহ যদি আপনাকে ডাক দেই, আমি ডাক দেওয়ার কারণে, আমি আব্দুল্লাহ আপনাকে ডাক দেওয়ার কারণে আপনার আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে। না জানি আপনার মনে কষ্ট হয়, আপনার মনে কষ্ট হলে বেয়াদবি হয়ে যাবে। নবী গো আপনার সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমি আব্দুল্লাহর জিন্দেগির তামাম নেক খাতা যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, প্রভু হে মালিক, তুমি তাকায় দেখো আমার আব্দুল্লাহর দিকে, যে আব্দুল্লাহ ধনী বাপের দুলালি ছিল, বাপের হোটেল সম্পদের মালিক ছিল। তার বাবা যে আব্দুল্লাহ দৈনিক একটা করে কাপড় পরিধান করত, একটা করে কাপড় পরিবর্তন করত। আজকে যে কাপড়টা পরতো ওই কাপড়টা আগামীকাল আর পরতো না। এত ধনী বাপের এত দুলালি ছিল আব্দুল্লাহ। আজকে আমার আব্দুল্লাহ ইমানের কারণে, নবীকে ভালোবাসার কারণে ইমানের পরীক্ষা দিয়েছে, তোমার ভালোবাসার পরীক্ষা দিয়েছে, রসুলের ভালোবাসার পরীক্ষা দিয়েছে। মালিক রে আমার আব্দুল্লাহর দিকে তাকায় দেখো, আজকে আমার আব্দুল্লাহ উলঙ্গ ফলঙ্গ হয়ে সব বিশ্বাস করে দিয়েছে, ইমানের জন্য ধন সম্পদ ছেড়ে দিয়েছে। মালিক রে আমার আব্দুল্লাহকে তোমার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। আমার ভাইয়েরা, বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন ইমানদার হতে হবে সাহাবায়ে কেরামের ইমানের মতো। কেমন ইমানদার হতে হবে? আল্লাহ এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বয়ান করে। এক নাম্বার গুণ আমার আল্লাহ বলেন, ওয়াইজা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন এক নাম্বার ইমান হলো মুমিনের, সত্যিকারের মুমিনের এক নাম্বার গুণ হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা উচ্চারণ করা হয়, ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ যখন আল্লাহর তার সামনে আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, এই কথা বলার সাথে সাথে আল্লাহর নামটা বলার সাথে সাথে তার সামনে যখন বলি আল্লাহর আজমতে, আল্লাহর মহব্বতে, জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে তার অন্তরটা কেঁপে উঠে, তার অন্তরটা ভিতর সন্তুষ্ট হয়ে যায়। যদি এমন হয়ে যায় বোঝা গেল সে পৃথিবীর ভিতরে আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, সে সত্যিকারের মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন আপনার ইমানটা সাহাবায়ে কেরামের ইমানের মতো হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নাম শোনার মধ্যে কিভাবে তারা ভয় পাইতো, ভিতর সন্তুষ্ট হয়ে যেত। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ইমানের আদর্শ রেখে দিয়েছেন। সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে আসছে, আখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুম, মদিনার একজন সাহাবী, তার নাম হলো সালামাতুল আনসারী, আরেকজন সাহাবীর নাম হলো মক্কার সাহাবী, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার বাড়ি হলো মক্কা, হিজরত করে মদিনায় চলে আসছে, বাড়ির ধন সম্পদ সব ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছে, বিবি বাচ্চা নিয়ে নবীর মহব্বতে, ঈমানের কারণে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। মদিনায় তার কেউ নাই, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাবার করবে, কোথায় তার বাসস্থান? নবীজি মদিনার সাহাবী সালাবাকে ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, তোমার একটা বাড়ি বেশি আছে? কহা। একটা ঘর বেশি আছে? কহা। তাহলে আজ থেকে আমি তোমাকে সাঈদ ইবনে আব্দুর রহমান যে মক্কা সাহাবী আসছে হিজরত করে, তারা তোমরা দুজনের মধ্যে আমি ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলাম। আজ থেকে সে তোমার দিনী ভাই। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে সে দিনী ভাই। সালাবা, তোমার ভাইকে
গ্রহণ করো, একটা বাড়ি তোমার ভাইকে দিয়ে দাও। এবার সালাবাতুল আনসারী তার এই ভাই দিনী ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন, একটা ঘর দিয়ে। এর মধ্যে কি গভীর মহব্বত, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের কি গভীর মহব্বত, রুহামা ও বাইনাহুম, সাহাবীরা একের অপর প্রতি গভীর ভালোবাসা ছিল। এবার শুনেন, এবার দুই সাহাবী সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা এক বাড়িতে থাকে। এবার যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ঘণ্টা বেজে গেল, যুদ্ধের মাঠে যাইতে হবে। দুই সাহাবী পরামর্শ করলো, আসো আমরা এক ভাই যুদ্ধের মাঠে চলে যাব, আর এক ভাই বাড়িতে পাহারাদার হিসাবে থাকবো। গভীর মনোযোগ শুনতেছেন আলোচনা, ইনশাআল্লাহ বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই খুব মনোযোগ, বলে নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনাদের মনোযোগ দেখে আমার খুব ভালো লাগছে। এবার আসুন দুই সাহাবী, এবার যে সাহাবীর বাড়ি বলল মদিনাতে, সালাবাতুল আনসারী, আর যে সাহাবী হিজরত করে আসে তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, বাইরে আমি যুদ্ধের মাঠে চলে যাই, তুমি যেহেতু বাড়িওয়ালা, তুমি বাড়িতে থাকো, বাড়ির পাহারা দিবা, আমার বিবি বাচ্চা তোমার কাছে রেখে গেলাম আমানত। এবার ওই সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি ছেড়ে চলে গেলেন যুদ্ধের মাঠে। বাড়িতে আসেন এবং সালাবাতুল আনসারী। এই মুহূর্তে শয়তান আয়সা প্রবঞ্চনা শুরু করলো, এই মুহূর্তে শয়তান আসে তাকে ধোঁকা দেওয়া শুরু করলো। এবার শয়তানে তাকে বলে, সালাবা রে, ও সালাবা, বাড়িটা একেবারে ফাঁকা, তোমার ভাই তো যুদ্ধের মাঠে চলে গিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, সে বড় রূপসী, এবার সুবর্ণ সুযোগ আছে, ইচ্ছা করলে তোমার কামটা সারতে পারো। কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকা পড়ে, কুমন্ত্রণায় পড়ে। এবার ওই তার রুমে চলে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর রুমে চলে গেলেন। ওই সাহাবীর স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এবার বুঝতে পারলেন, তার ভাব সাব দেখে, তার কথাবার্তা দেখে বুঝতে পারলেন। ডাক দিয়ে বলে, সালাবা রে, তুমি আমার বেডরুমে কেন আসছো? আমার পার্সোনাল রুমে তুমি কেন আসছো? তোমার তো উদ্দেশ্য ভালো না, আমি তোমার উদ্দেশ্য বুঝতে পারছি, তোমার তো কুমতলব। এই সালাবা, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাও? তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে চাও? তবে তুমি জানিয়ে রাখো, আজকে যদি তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করো, হাসরের মাঠে আল্লাহর কান গড়ায় দাঁড়াইতে হবে। আমি কিন্তু তোমার বিরুদ্ধে নালিশ করব, আমি তোমার বিরুদ্ধে মামলা করব হাসরের মাঠে। পৃথিবীতে হয়তো কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আল্লাহর চোখে তুমি ফাঁকি দিতে পারবা না। সালাবারে, জাহান্নামের কথা কি তোমার স্মরণ হয় না? কবরে আযাব কি তোমার স্মরণ হয় না? আল্লাহর কাছে কি জবাব দিবা? যাই মতো এই কথা বলল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে হাতে ধরেছিল, হাতটা জারা দিয়ে ছেড়ে দিয়ে সাথে সাথে ঘর থেকে বাহির হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার কবিরা। সাহাবীদের ঈমান কেমন ছিল? গুনাহ তো করে নাই, অন্যায় কাজটা করে নাই, মাত্র হাতে ধরেছিল। আমার আল্লাহর নামটা যখন উচ্চারণ করেছে, আমার আল্লাহ কোরআন নাজিল করে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলে, সত্যিকারের মুমিন তারাই যাদের সামনে আল্লাহর আযাবের কথা শুনবি, সাথে সাথে অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হাত ছেড়ে দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, এই কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে গেল। এবার ভাবলেন, হাই হাই রে, এর একটা সমাধান হওয়ার দরকার। নবীজি যদি জানতে পারে আমার এই লজ্জার কথা, আমি কিভাবে নবীর দরবারে মুখ দেখাবো? চলে গেলেন আবু বকরের দরবারে। আবু বকর, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার অপরাধ হলো এই। আবু বকর রে, এটা মীমাংসার কোনো সমাধানের কোনো রাস্তা আছে কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবা রে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করছে কিনা আমি তো জানি না, তবে তুমি যে অপরাধ করেছো এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সাহাবী আবু বকরের বাড়ি থেকে বের হয়ে গেল, দৌড়ে চলে গেলেন উসমানের দরবারে। উসমান বাড়ি থেকে বের করে দিল।
করে ওমর আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা, ওমর রে আমার কোনো সমাধান আছে কিনা। ওমর ডাক দিয়ে বলে সালাবা রে তুমি যে অপরাধ করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা আমি তা জানি না, আমার বাইরে থেকে বাইরে হয়ে যাও। এভাবে সাহাবীরা বার করে দিয়েছে। এবার মনে করলেন নবীজিকে জানাইবে না, সাহাবীদের মাধ্যমে সমস্যার সমাধান করবি, কিন্তু সাহাবীদের মাধ্যমে সমস্যার সমাধান হইল না। এবার মনে মনে ভাবলেন না 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 সাহাবীরা আমাকে বাইর করে দিতে পারে, দয়ার নবী মুহাম্মদ আরবি তার গুনাহগার উম্মতদেরকে দূরে সরে দিবে না। এবার নবীজির দরবার গেলেন, নবী গো আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবি কিনা। এবার নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে ও সাহাবা তুমি যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা তা তো আমি জানি না, এই মুহূর্তে বাইরে থেকে বের হয়ে যাও। এবার যখন বাইরে থেকে বের হয়ে গেল তার ওই দিনী ভাই ছিল হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সাথে ছিল, তার একটা মেয়ে ছিল। ওই মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো বুঝতে পেরেছি, সাহাবীরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, নবীজি পর্যন্ত ঘর থেকে বের করে দিয়েছে, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। এবার ওই সালাবাতুল আনসারের আপন মেয়ে তার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো মক্কার সাহাবীরা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে, এমনকি নবীজি অসন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত সাহাবীদেরকে তুমি সন্তুষ্ট না করতে পারবা, যতদিন পর্যন্ত নবীজিকে সন্তুষ্ট না করতে পারবা, আমার আল্লাহকে যতদিন পর্যন্ত সন্তুষ্ট না করতে পারবা, আমি তোমার মেয়ে কথা দিলাম জিন্দেগিতে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। আল্লাহু আকবার। নিজের কলিজার টুকরা মেয়ে যদি এই কথা বলে, বাবাকে এই কথা বলে, কত বড় ধাক্কা লাগতে পারে। এবার ডাক দিয়ে বলে সাঈদ আর দেরি করিস না, বুঝতে পারছি বড় অন্যায় করে ফেলেছি। সাঈদ রে এবার আমার দুইটা হাত বেঁধে দে, অপমানিত গোলামের মতো দুইটা হাত বেঁধে বেঁধে আমাকে টাইনে টাইনে নিয়ে যা। বুঝতে পেরেছি আমার মালিক মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে সাঈদ রে আমি বাড়িতে যাব না, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। যতদিন পর্যন্ত আল্লাহকে খুশি না করতে পেরেছি, মদিনার সাহাবীকে খুশি না করতে পেরেছি, আল্লাহ রসুলকে খুশি না করতে পেরেছি, এই মদিনাতে চেহারা আর দেখাইব না। এই কথা বলে বাইরে থেকে বের হয়ে গেল। এই মুহূর্তে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আয়েশা নবীজিকে বলে নবী গো আসমানের মালিককে জিজ্ঞাসা দেব, আসমানের মালিককে, জমিনের মালিককে, মাখলুকাতের মালিককে। আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এই মাখলুকাতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে সালাবাকে আপনি কেন বাড়ি থেকে তাড়ায় দিলেন? সালাবা এমন তওবা করেছে, সালাবার শানে আল্লাহ আয়াত নাজিল করে সালাবার জিন্দেগির তামাম গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। শিক্ষার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আমার আল্লাহ কুরআন নাজিল করে ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে, যত অন্যায় করো আর যত অপরাধ করো, যত অন্যায় করো, যত অপরাধ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম যত গুনাহ করো আর একবার যদি তওবা করো, এক সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মালিক
মালিক আল্লাহ, মাখলুকাতের মালিক আল্লাহ, সাহাবাকে আপনি কেন বাড়ি থেকে বের করে দিলেন? গভীর মনোযোগ আমার দিকে থাকায় কথাগুলি শুনেন। কোরআনের তাফসীর আলোচনা করা হচ্ছে ভাইয়েরা আমার। এবার তাকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবা এমন তওবা করেছে, আল্লাহ কোরআন আয়াত নাযিল করে সাহাবীর জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছে। ও সাহাবীরা, আমার সাহাবা কোথায় আছে? জলদি করে বাইরে হয়ে যাও, আমার সাহাবাকে তালাশ করে নিয়ে আসো। আমার সাহাবীরা ঘর থেকে বাইরে গেল, ওমর বাইরে হয়ে গেল, আবু বকর বাইরে হয়ে গেল, উসমান ঘর থেকে বাইরে হয়ে গেল। হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এরা তো সাহাবাকে ঘর থেকে বাইরে করে দিয়েছে, সাহাবাকে তাড়ায় দিয়েছে। আমি মুরব্বী সাহাবী, এদের কথা হয়তো সাহাবা আসবে না। আমি মুরব্বী সাহাবী, আমার কথা হয়তো সে ফিরে আসবে। আমিও যাইতেছে, অনুমতি দান। এবার নবীজি বাউ তুমিও চলে যাও। এবার সাহাবীরা চলে গেলেন, সাহাবাকে তালাশ করতে লাগলেন। গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল। মানুষকে জিজ্ঞাসা করে, বাইরা রে, সালাবাতুল আনসারী নামে একজন ব্যক্তি আমাদের হারিয়ে গিয়েছে, তাকে তালাশ করে পাই না, তার কোনো সন্ধান তোমাদের কাছে আছে কি না? এক কাটুরিয়ে ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী নামে কোনো ব্যক্তিকে আমরা চিনি না, তবে তোমাদের ব্যক্তির পরিচয় কি? আমাদের ব্যক্তির পরিচয় হলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে দৌড়াদৌড়ি করে এমন একটা লোক। এবার এই কথা বলার সাথে সাথেই ও কাটুরিয়ে ডাক দিয়ে বলে, ও ব্যক্তিরা রে, ও আমার ভাইয়েরা, হ্যাঁ যদি এমন হয়ে থাকে, আমাদের জঙ্গলে, আমাদের বস্তির পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা লোক গভীর আত্মজকুল হয়ে যায়, পশু পাখিগুলি ঘুমিয়ে পড়ে, রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, গভীর রাত্রে এমনভাবে কান্নাকাটি করে, তারা কান্নাকাটির কারণে বস্তির মানুষেরা ঘুমাইতে পারে না। এবার আবু বকর ডাক দিয়ে বলে, এটাই তো আমাদের লোক, এটাই তো সাহাবা হবে। এবার আমাদেরকে নিয়েছিল গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। যায়া দেখে সাহাবা দুইটা সেজদা দি কপাল মাটিতে রেখে এবার ডাকতেছিলে, প্রভু গো, ও আমার মালিক, ও আমার মালিক, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ, আমি তোমার আবেদ। ও মালিক, আল্লাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ও মালিক, তুমি তাকে দেখো, মদিনার সাহাবীরা আমাকে বাইর করে দিয়েছে, তারা দিয়েছে, এমনকি নবীজি আমাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি আমার কলিজার মেয়ে পর্যন্ত আমাকে তাড়িয়ে দিয়েছে। মালিক রে, ও আমার মালিক, এখন যদি তুমি আমাকে তাড়িয়ে দাও, এখন যদি তুমি আমাকে বিতাড়িত করে দাও, মালিক বলো না, তোমার আসমান জমিন থেকে আমি আর কোথায় যাইব? সাহাবা কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মালিক, আমার বিশ্বাস তুমি রহমান, তুমি রাহিম, তুমি মালিক, সবাই আমাকে বিতাড়িত করতে পারো, কিন্তু তুমি দয়াল আল্লাহ, তুমি গুনাহগার বান্দারে বিদায় করতে পারো না। সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার এইভাবে কান্নাকাটি শুরু করে দিল। এবার ডাক দিলে আবু বকর ডাক দিয়ে করে, সালামারে, এবার মাথা উঠা, আর কান্নাকাটি করিস না, এবার চল আমাদের সাথে মদিনায় চল, আল্লাহ তোর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবা ডাক দিয়ে বলে, কে গো? আপনি মনে হয় আবু বকর, আপনার কণ্ঠ আমি বুঝতে পেরেছি। আবু বকর, আপনি না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন। এবার সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও সালাবা, এবার উঠো, আল্লাহ কোরআন আয়াত নাযিল করে জিবরাইল মারফতে সংবাদ দিয়েছে, তোমার গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সালাবা রে, আয় আয় আয়, এবার মদিনা
চল। আল্লাহ বড় রহমান রহিম, আল্লাহ বড় দয়ালু। এবার সাহাবা মাথা উঠাইলো, আবার একটা সেজদা দিয়ে পড়ে গেল, ডাক দিয়ে গেলে মালিক সত্যি তুমি রহমান, সত্যি তুমি গফফার, আল্লাহ তোমার মতো দিলো পৃথিবীতে আর কেউ নেই, আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা বাবারা আমার, আসুন আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে তওবা করি। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তার। যত অন্যায় করি না কেন আমার আল্লাহ এক সেকেন্ডের ভিতরে তাম জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা আয়েশা বসে খুশি নেবে যান, আর জোরে বলেন খুশি নেবে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রধান বক্তা যিনি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলোচনা করেন এবং সাবলীল ভাষায়, স্পষ্ট ভাষায়, শুদ্ধ ভাষায় শুধুমাত্র কোরআন হাদিসের নির্ঘাত আলোচনা করেন, কোনো কিচ্ছা কাহিনী বলেন না, কোরআন টু হাদিস আলোচনা করবেন। আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহু এর মতো আলোচনা করেন। মুফতি আমিনুল ইসলাম আরায় হাজারি আয়েশা পড়ছেন খুশি নেবে যান। এবার আসুন আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কাবীরা। আমাদের আরেক বক্তা আছেন সগের আহমদ মুবাশশিরি ফাগলা বক্তা, মিষ্টি লাগে কণ্ঠসুর, ঠিক না বেটি? আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, সারা দেশ কাঁপাইতেছেন, মুখে আল্লাহ এত মজা দিছে। আমার বড় ভাই, একই উস্তাদের কাছে লেখাপড়া করছি, একই মাদ্রাসায় লেখাপড়া করছি, বড় ভাই সারা বাংলাদেশ এখন ঘুরে, আল্লাহ জবানে এত মজা দিছে, আপনারা তো জানেনই, আমি আর কয়া কি করুম, আইলে তো আরো বুঝবি, ঠিক না বেটি বলেন? এবার আসুন কবির মনোযোগ, আল্লাহু আকবার কাবীরা। ও সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি সত্যি রহমান, তুমি বড় দয়ালু। ভাইরা বাবার আমার, একটু চিন্তা করুন, একটু মুরাকাবা করুন, দুইটা চোখ বন্ধ করে দেন, দুইটা চোখ বন্ধ করেন, 1 মিনিট মুরাকাবা করেন, তোমার কোনো প্রয়োজন আছে কিনা? আমার ভাই, যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দানিশীল মা বললা, সবগুলি ছেড়ে দিয়ে 1 মিনিট একটু চোখটা বন্ধ করো, একটু মুজাকারা করো, একটু মনে একটু দুইটা চোখ বন্ধ করে একটু মুরাকাবা করে দেখো। আল্লাহু আকবার কাবীরা। না জানি কার কোন সময় আজরাইল এসে যায়, না জানি আজকের ওয়াজ কার জন্য শেষ ওয়াজ হয়ে যায়, না জন্য আজকে জানি কার জন্য শেষ কানাফিনা হয়ে যায়, না জানলো কার জন্য কাপড় বাজারও উপস্থিত হয়ে গেছে। কত মানুষ ঘুমের ঘরে যায় আর সোজা কই না ঘুম থেকে চলে যায়, কত মানুষ হাঁটে যায়, বাজারে যায়, আর আসতে পারে না, লাশ হয়ে ফিরে আসে। ভাইরা বাবারা রে, দুটা চোখ বন্ধ করে দিগো, না জানি কার জন্য আজরাইল উপস্থিত হয়ে গেছে, না জানি কার লাশ পড়ে থাকে, না জানি কার ভাইয়ের মুখটা খালি হয়ে যায়, না জানি কার পাশে বসে কলেজের টুকরা সন্তানরা কান্নাকাটি করে জন্মতরের বাবা চলে যায় রে আল্লাহ, না জানি কার সন্তানগুলো এতিম হয়ে যায়, না জানি কার বিবি বিধবা হয়ে যায়, কবরে চলে যাবে, কি অবস্থা হবে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? অজবা প্রস্তুতি গ্রহণ করো, আজকের মাহফিলতে তওবা করো, জিন্দেগিতে আর গুনাহ করবো না, যত গুনাহ করে থাকো আল্লাহর কাছে তওবা করো। আবার আল্লাহ রহমান, আবার আল্লাহ গফফার, জিন্দেগির সব গুনাহ খাতা এক তওবার বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে। ভাইরা বাবার আমার, সালাবাতুল আনসারী সাহাবীকে সাথে নিয়ে মদিনা রওনা দিল। যাইতে যেতে ফজরের আজান হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজ পড়াইতেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবীজি তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে পিছনে আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ হলো, কে জানি আওয়াজ করলো। নবীজি সালাম পেল, কে রে বিকট আওয়াজ করেছে। এবার সাহাবীরা দৌড়ায় দেখে ও সালাবাতুল আনসারী, উনি চিত হয়ে পড়ে রইলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন।
ওই বিখ্যাত সাহাবী, বুজুর্গ সাহাবী, মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরলেন, পাশ পরীক্ষা করলেন। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার সালাবার জন্য পানি নিয়ে আসো। সালমান ফারসি ডাক দিয়ে বলে, নবী গো, আর পানির কোনো প্রয়োজন পড়বে না, পানির কোনো প্রয়োজন পড়বে না। আপনার সালাবাতুল আনসারী এই মুহূর্তে দুনিয়া থেকে ত্যাগ করেছেন, আর দুনিয়ার বুকে সালাবারাই বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার মেয়ে দৌড়ে আসলো, আয়সা কান্নাকাটি শুরু করে দিল। বাবা গো, আমি বলেছিলাম নবীজিকে যদি খুশি না করতে পারো, মদিনার সাহাবীদেরকে যদি খুশি না করতে পারো, আমি তোমাকে আব্বা বলে স্বীকার করবো না। ওগো আব্বা, তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, আমার আল্লাহকে খুশি করেছো, নবীজিকে খুশি করেছো, সাহাবীদেরকে খুশি করেছো, কিন্তু আমি তো জলমের তোরে আব্বা হারিয়ে ফেললাম। এই বলে আর চিৎকার করে, বারবার চিৎকার করে, জলমের তোরে বাবা গেল রে চরিয়া, আমি কাকে বাবা বাবা বলে ডাকবো? এইভাবে চিৎকার করতেছিল নবীজি বলে, ওই হানজালা রে, আর কাঁদিস না, আর চিৎকার করিস না, তোর কাদা তোর চিৎকার আমার কলিজার মধ্যে লাগে, সহ্য হয় না। শোন শোন, আজ থেকে আমি রাসূল তোমার আব্বা হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, জানাজা নামাজ সম্পূর্ণ হলো, সাহাবীরা বাড়িতে ফিরলেন। এবার নবীজি হাঁটতেছিলেন, আগে আগে ছিলেন, সাহাবীরা পিছনে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নবীজি হাঁটতেছিল, পূর্ণ পাটা মাটিতে ফালাইতেন না, উকি দিয়ে দিয়ে হাঁটতেন, আঙ্গুলের উপর বর দিয়ে হাঁটতেন, মোড়া নিচে লাগাই না। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আপনার পা মুবারক কি হয়েছে? আপনি কেন উকি দিয়ে হাঁটেন, পা কেন ফালান না? এবার নবীজি বলে, ওমর রে, আমি যা দেখি চোখে তোমরা তো তা দেখো না। ওমর, আমার সাহাবী সালাবাতুল আনসারী এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, আমার আল্লাহ তার তওবাকে এমন ভাবে গ্রহণ করেছে, এমন ভাবে কবুল করে নিয়েছে। আবার আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গিয়েছে সালাবার উপর, পৃথিবীর আসমানে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা সাহাবীর আনসারী সালাবাতুল আনসারী জানাজার মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। আমি নবীজি পা রাখার মতো জায়গা দেখি না। বলে সুবহানাল্লাহ। ভাইয়ারা, বাবারা, আমার আসুন, এই নম্বর হলো 1 নম্বর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম নেওয়া হয়, জাহান্নামের কথা বলা হয়, সাথে সাথে তাদের অন্তরটা ভিতর সন্তুষ্ট হয়ে যায়। এটা হলো সত্যিকারের 1 নম্বর গুণ। ভাইয়েরা, বাবারা আমার, সংক্ষিপ্তভাবে আলোচনা করব, সময় একেবারে দ্বার প্রান্তে। এবার আসুন 2 নম্বর গুণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলে, কোরআন নাযিল করে বলে, সত্যিকারের মুমিন তারা যারা সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, যত তেলাওয়াত শুনি, যত আলোচনা শুনি, তাদের ঈমান শুধু বাড়তেই থাকে। কিছু বলা নাই, আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহু আকবার কাবীরা, তাদের ঈমান শুধু বাড়তেই থাকে। আল্লাহু আকবার কাবীরা। ঈমান কি বাড়ে না কমে, এই ব্যাপারে ইখতিলাফ আছে। আসলে ঈমান বাড়ে কিনা তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ঈমানের পূর্ণতা পায়, ঈমানের নূর আসে, ঈমানের নূর পরিপূর্ণতা পৌঁছে। ঈমানের স্তর হইল 3টা। 1 নম্বর স্তর হইল যে ঈমান বাড়েও না কমেও না, এটা হলো ফেরেশতাদের ঈমান। ফেরেশতাদের ঈমান বাড়ে, কোনো গুনাহ করে না। বলে ঠিক না বেটি? 2 নম্বর ঈমানের স্তর হইল ঈমান বাড়েও আবার কমেও। যখন মুসলমান বান্দারা ঈমান বাড়ে, যখন নেক আমল করে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে নেক আমল করে,
তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, ইমানটা সজীব হয়ে যায়, ইমানের মধ্যে নূর আসে, তার ইমান বাড়ে। আর যখন একটা গুনাহ করে তার ইমানটা দুর্বল হয়ে যায়, এটা হলো মানুষের মুমিনের ইমান। 3 নম্বর স্তর হলো যাদের ইমান কোনোদিন কমে না, শুধু বাড়তেই থাকে, এটা হলো সাহাবায়ে কেরামের ইমান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আম্বিয়ার সালাতের ইমান, নবীদের ইমান বাড়তেই থাকে, কোনোদিন কমে না। ভাইরা বাবারা আমার, এবার আসুন কোরআন তেলাওয়াতের বরকত, কোরআন তেলাওয়াতের কারণে ইমানটা বেড়ে যায়। কোরআন তেলাওয়াতের কত ফজিলত, এখানে অনেক আলোচনা। কোরআন কাকে বলে, কোরআনের পরিচয় কি, 2 নম্বর আলোচনা কোরআনের মাহাত্ম্য কি, কোরআনের মর্যাদা কি, 3 নম্বর আলোচনা কোরআন তেলাওয়াত শুনলে কি লাভ হবে, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে, 3 নম্বর আলোচনা কোরআন তেলাওয়াত না করলে কি ক্ষতি হবে, 4 নম্বর আলোচনা কোরআন তেলাওয়াতের বিধানটা কি। সবগুলি আলোচনা করা সম্ভব হবে না, কোরআনের পরিচয় আজকে দেওয়া সম্ভব হবে না। তবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার আল্লাহ বলেন কোরআনের বাড়ি হইল লাউহে মাহফুজ। শিক্ষা দেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, সব আলোচনা করব না, তবে আমি আজকে আপনাদেরকে কোরআন তেলাওয়াতের কি লাভ হবে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব। এই হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করে দিব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামা লা ইয়ানালুহুমুল ফাযাউল আকবার ওয়া লা ইয়ানাহুমুল হিসাব। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান অতিথি, আমাদের মাহফিলের সভাপতি, আমাদের মাহফিল আয়েশা বলছেন, আপনার খুশি না বেজার? তো একটা স্লোগান হোক না, প্রধান অতিথির আগমন হয়েছে না, এটা বট্টকের আওয়াজ না, ও এটা বট্টকের আওয়াজ না। প্রধান অতিথির আগমন, সভাপতির আগমন, মাহফিলের পক্ষ থেকে, বট্টকের পক্ষ থেকে নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, সভাপতির আগমন, প্রধান বক্তার আগমন, উদ্বোধকের আগমন, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সব মেহমানরে পৌঁছাই দিছে, আল্লাহ বরকত দান করে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, গভীর মনোযোগ। আপনাদের মনোযোগ দেখে আমার একটু ভালো লাগতেছে, কথা বলছেননি, কারণ শ্রোতা এমনি হওয়া দরকার, ঠিক না বেটে? এবার আসুন, আমরা কোরআন তেলাওয়াত শুনলে কি লাভ হবে, এইদিকে মনোযোগ, আর ডান দিকে বাম দিকে তাকাবেন না। বলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআন যেখানে কিরে ভোটটাকে যুবকরা কই, ও হেরা ফিসে, এই জন্য তো আওয়াজ কম। আরে চিন্তা করতেছি ব্যাপারটা কিটা, আওয়াজ কম হয়ে যুবকরা ফিসে বলে থাকলে আর ওই বুড়ারা সামনে, এরা তো এমনি পাওয়ারলেস, এরা কি আর আওয়াজ দিব? কথা বলছেন না? হ্যাঁ, বুড়া যারা আছেন মুরব্বী, রাগ করছেন না আমার কথা? এই কথা কয়ে এরা একটা ফার্ম দিছি, আর বুঝছেন নি, এটা হাওয়া দিছি, হাওয়া আসতে হবে না, জোরে হবে। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল হাদিস যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, ওই আমাদের বিশেষ আকর্ষণ থাকবে। এভাবে আলোচনা করার সময় নাই। 1 নাম্বার ব্যক্তি হলো মান কারাআল কুরআনা বিইবতাগা বিওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন তেলাওয়াত করে, ও আম্মা বিহি কওমান, এবং মানুষদেরকে ইমামতি করে, ওহুম বিহি রাদুন। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি কোরআনটা তেলাওয়াত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য,
আর ইমামতি করে আর মুসলিমরা তার উপরে সন্তুষ্ট থাকে, আমার রাসূল বলে হাসরের মাঠে তাদের কোনো ভয় থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।